সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? ঠিক বললাম না ভুল বললাম? সুন্নত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত নয় শুধু মজলুম সহায়, সুন্নাত ওহুদের জালিমের প্রতিরোধ, ঠিক কিনা? সুন্নাত নয় শুধু নির্জনে ধ্যানে যাওয়া, আর সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া। মহব্বতে তার সুদিনের সাথী তুমি, মহব্বতে তার সুদিনের সাথী তুমি, দুর্দিনেও তার পাশে থাকো কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত কোরআনের সমাজ বিনির্মাণে বৈরী সকল পথ মারিয়ে চলা। ঠিক বললাম না ভুল বললাম? সুন্নাত দাওয়াতে দিনের পাশাপাশি ইসলাম রক্ষায় হাতে তলোয়ার তোলা। সুন্নাত নয় শুধু নমনীয় আলাপ, সুন্নাত প্রয়োজনে হুঙ্কার গর্জন, ঠিক কিনা? সুন্নাত নয় শুধু মেষ চরাতে যাওয়া, আর সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া। মহব্বতে তার খালিদ ওমর আলী, মহব্বতে তার খালিদ ওমর আলী, আবু বকরের মতো পাশে থাকো কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن
ومن أوفى بعهده من الله فاستبشروا ببيعكم أو علم ينتفع به أو ولد صالح يدعو له رواه مسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে মহব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد معزز محترم ঐতিহাসিক শালনগর গ্রামবাসীর উদ্যোগে ও ইউনিয়নবাসীর সহযোগিতায় সকল কবরবাসীর মাগফিরাত কামনার্থে ১৩তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের সমাপনী দিবস আজ। গতকাল কথা বলেছেন জনাব আলহাজ হযরত মাওলানা আব্দুল গফফার সাহেব, কথা বলেছেন মুফতি আব্দুর রব ফারুকী সাহেব। আজকের প্রধান মেহমান জনাব হযরত মাওলানা এম হাসিবুর রহমান সিলেট। আজকের মাহফিলের স্বনামধন্য সভাপতি সাহেব, আমার সম্মানীয় ওস্তাদ সমতুল্য মুফতি ওসিউজ্জামান বুলবুল স্যার, আমার সামনে উপবিষ্ট দিন দরদি মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে আছেন মা ও বোনেরা, সকলের প্রতি মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলেই কেমন আছেন? এটুকুই শেষ? শুনলেন না যে আমি কেমন আছি? রসুল বলেন আলিয়াদুল উলিয়া খায়রুম মিন আলিয়াদিস সুফলা, নিচের হাত হইতে উপরের হাত ভালো, নেওয়ার চেয়ে দেওয়াই ভালো। তাহলে আমি আপনাদের দিয়েছি, এখন আপনারাও আমাকে দিবেন, এটাই তো। যদি আপনারা না দেন তাহলে আমার কাছে কিছু পাবেন না, যদি দেন তাহলে পাবেন। কোরআনের আয়াত যখন আসে আল্লাহু আকবারের ধ্বনি একটু বেশি জোরে দেওয়া যাবে কি যাবে না? তাহলে পাবেন। যদি দিতে না পারেন তাহলে পাবেন না, কারণ আমার ভিতরে কিছু নাই। যা দিয়েছেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যদি ওখান থেকে কিছু দেন তাহলে কিছু বলতে পারবো, যদি না দেন কিছু বলার ক্ষমতা কারণ। এখানে অহংকারের কোনো বিষয় নয়। এই জন্য এখানে আমরা এসেছি কোরআন শোনার জন্য। কি শোনার জন্য? কোরআন শোনার জন্য এসেছি, রসুলের হাদিস থেকে শোনার জন্য এসেছি। কোরআন এবং হাদিসের ভিতর দিয়েই যতটুকু পারবো ততটুকু বলবো এবং শুনবো। আমাদের বলা এবং শোনা উভয়ের যেন নিয়তকে আল্লাহ কবুল করে জান্নাতি মানুষ হিসাবে আমাদেরকে কবুল করে নেন, বলেন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি আয়াত তেলাওয়াত করেছি সূরাতুত তাওবার 111 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? 111 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। সূরাটি 9 নম্বর সিরিয়াল আছে। কয় নম্বর? 9 নম্বর সিরিয়ালে সূরাটি আছে। সূরাটির 111 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। এখানে আল্লাহ স্পষ্টভাবে জানাচ্ছেন ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। একটু জোরে বলে যাবে কি সুবহানাল্লাহ? কারণ আয়াতের অর্থ যারা বুঝেছে তারা সুবহানাল্লাহ আরও জোরে বলবে, যেহেতু এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সঙ্গে ওয়াদা করেছেন। আল্লাহ যে ওয়াদা করেন সেই ওয়াদা কি কখনো ভঙ্গ হয়? মানুষ ওয়াদা করলে অনেক মানুষ ভঙ্গ করে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ওয়াদা করেছেন এই ওয়াদা কখনো ভঙ্গ হবার নয়, ভঙ্গ করবেন না। ঠিক প্রতিশ্রুতি দুনিয়ায়ও পাওয়া যাবে, আখিরাতেও পাওয়া যাবে। এই জন্য এখানে ইন্না বসাইছে, নিশ্চয় অবশ্যই বেশক। ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা,
আনফুসাহুম, আগে বলেছেন জানের কথা। কিসের কথা? আল্লাহ রাব্বুল আলামিন আগে বলেছেন জানের কথা। যারা জান এবং মাল এই দুইটা আল্লাহর জন্য রেখে দিয়েছেন, আর আল্লাহ তাদের জন্য আল্লাহর জান্নাত বরাদ্দ করে দিয়েছেন। অনেক যুবকরা আসেন, এই যুবকরা চুরির দোকানে, আমি জানি যে যুবকরা চুরির দোকানে বেশি ঘোরে, কারণ ওখানে অনেক মেডিসিন আছে না নাই? কথা বলেন, আছে না নাই? মুসলমান তাহলে কিসের আমল, কিসের মুসলমান? আবু জন্দল রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার কাফেরের যন্ত্রণায় জর্জরিত, বন্দি কারাগারে, পিঠের চামড়া উঠেছে, শিকল দিয়ে বেঁধে মারপিট শুরু করেছে, কিন্তু এক মুহূর্তের জন্য আল্লাহর রাসূলের কালেমা মুখ থেকে, জবান থেকে বের হয়। শুধু কালেমা বন্ধ হয় না, ইসলামের কথা বলে, দ্বীনের কথা বলে, রাসূলের মহব্বত অন্তর থেকে তারা সরাতে পারে নাই। যুবক মানুষ, হুদায়বিয়ার সন্ধি যখন স্থাপিত হয়েছে, যে কোনো কায়দায় উনি ছুট পেয়েছে, পালিয়ে এসেছে, মদিনায় চলে যাবে। হুদায়বিয়া প্রান্তরে এসে দেখা সাক্ষাৎ পিতা সোহেল, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। দেখলাম আপনাদের অভ্যাস আছে কিনা, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই বললেন 10টা সগীরা গুনাহ, আল্লাহর ফেরেশতারা ওই আমল থেকে মাফ করে দিয়েছে। 10টি নেকি আমল নামের সাথে সাথে লেখা হয়ে গেছে। 10টি মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের বৃদ্ধি করে দিয়েছে। নবীজি সন্ধি স্থাপন করেছেন, স্বাক্ষর হয়েছে। সোহেল যখন এই সন্ধি স্থাপিত হয়েছে, এর শর্ত ছিল যদি মক্কা থেকে কোনো মুমিন মুসলমান পালিয়ে মদিনায় চলে যায়, তাহলে তাকে মক্কায় আবার ফেরত পাঠাতে হবে, এটা হলো শর্ত। আর যদি মদিনার কোনো মুসলমান আবার কাফেরে মক্কায় ফিরে যায়, তাহলে তাকে তারা ফেরত দিবে না। কেমন সন্ধি! এরপরেও নবীজি মেনে নিলেন, কারণ ভালো মন্দর মালিক একমাত্র। ভালোর পথে ডাকেন আল্লাহ, আর মন্দর পথে ডাকেন কে? তাগুত। দল হলো মোট দুইটা। কয়টা দল? হলো মোট দুইটা। একটা হলো আল্লাহর দল, আর একটা হলো শয়তানের দল। এবারে আর কোনো দল আছে? জাতি থাকতে পারে, কিন্তু দল আল্লাহ এবং শয়তান, এই বাদে আর কোনো দল পৃথিবীতে না। ও যুবক, ভালো করে কান লাগাইয়া শোনো, তুমি কেমন মুসলমান আর তারা কেমন মুসলমান, তাদের জায়গাটা আল্লাহ কোথায় রেখেছে। আর তুমি চুরির দোকানে ঘোরো, আজরের মেলায় তোমার জায়গাটা কোথায়? কোরআন দিয়ে দলিল দেব ইনশা। জোরে বলেন ইনশা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মান কাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকাল্লাযীনা খাসিরু আনফুসাহুম ফি জাহান্নামা খালিদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও দুনিয়ার বুদ্ধিজীবীরা, বুদ্ধিমানেরা, তোমাদের নেকির পাল্লা সেদিন হালকা হয়ে যাবে, যেদিন এই দুনিয়ার জমিনে তুমি মিথ্যা দিয়ে জীবন পরিচালিত করেছিলে, সত্যর পথে বাধা সৃষ্টি করেছিলে, মন্দ নিয়ে ফালাফালি লাফালাফি করেছিলে। শয়তান যেটাই খুশি হয় সেইটাই তোমার আগমন ছিল, যেটাই আল্লাহ খুশি হয় সেইটাই আরও তুমি বাধা দিয়েছিলে। কোরআন দিয়ে বারে বারে ডাকা হয়েছিল, কিন্তু তুমি সেখানে গিয়েছিলে না। এজন্য তোমার নেকির পাল্লা সেদিন হালকা হয়ে যাবে। যারা মিথ্যা দিয়ে জীবন পরিচালনা করে, তাদের নেকির পাল্লা কিয়ামতের দিন হালকা হবে না ভারী হবে? জোরে বলেন, হালকা হবে না ভারী হবে? ওমান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকাল্লাযীনা খাসিরু আনফুসাহুম ফি জাহান্নামা খালিদুন। আল্লাহ এখানে স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছেন, নেকির পাল্লা হালকা হলে সেদিন তোমার কোনো তাওই মশাইও আগবে না। তুমি কোন দল করতে, কোন দলে থাকতে, কথা সেদিন শুনবে না।
সেদিন তোমার আমলের সূক্ষ্ম হিসাব হবে। মিথ্যা দিয়ে জীবন পরিচালনা করার কারণে, মিথ্যার পিছনে দৌড়ানোর কারণে, অসৎ কর্মের পিছনে দৌড়ানোর কারণে তোমার আমলের পাল্লা সেদিন হালকা হয়ে যাবে, নেকির পাল্লা হালকা হয়ে যাবে, আর তুমি চলে যাবে জাহান্নামে। সেখানে থাকবে খালিদুন, চিরদিন। সেখান থেকে স্থান আর তোমার পরিবর্তন হবে না। জোরে বলা যাবে কি না নাউযুবিল্লাহ। নেকির পাল্লা ভারী হওয়ার দরকার আছে না নাই? আপনারা বললেন আছে, আমি জানি আপনারা সামনে আছেন, আছে। কিন্তু যারা এখনো দাদার আজরের মেলায় ঘুরতেছে, সেই মেলার দাদারা বলতেছে যাই বলেন হুজুর, আমরা বাংলাদেশে বাস করি। ইউটিউব ইন্টারনেট শুনতে শুনতে মাথা ঝালাপালা হয়ে গেছে। যত কোরআনের আয়াতই পড়েন, আমরা ওই দিক যাচ্ছি না, কারণ এখানে আমাদের এখন ওই সেই ইউটিউব ইন্টারনেট ফেসবুকের লাইনের লোকজন আছে না নাই? বর্তমান খাইছে সবেই দেশ, ফেসবুকের সঙ্গিনীরা আছে। এখান থেকে তোমার মাহফিলে আমরা যাইতাম না। ও মনে হয় এটা নিয়ত করেই বসছে, যার কারণে মাহফিলে আসতে বাধা দিচ্ছে শয়তান। কে বাধা দিচ্ছে? যদি সে কদম বাড়ায় মাহফিলে থেকে আসতে, তাহলে 10টা নেকি তার আমলনামায় লেখা হয়ে যাবে, 10টি সগীরা গুনাহ তার আমলনামা থেকে মুছে যাবে। যদি মাহফিলের ভিতরে এসে বসে, নিঃশ্বাস ছাড়বে 10 নেকি, টানবেও 10 নেকি। জান্নাত সহজ। জান্নাত যে আল্লাহ মুমিনের কাছে বিক্রি করে দিয়েছে, কিসের বিনিময়? আনফুসাহুম। 1 নাম্বার হলো জানের বিনিময়। কিসের বিনিময়? জানের বিনিময়। 2 নাম্বার মালের বিনিময়। আল্লাহ বিনিময় করেছেন, মুমিনের জান এবং মাল আল্লাহর হয়ে গেছে, আর আল্লাহর জান, আল্লাহর জান্নাত মুমিনের হয়ে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। এই আমলগুলো আবু জন্দল জীবদ্দশায় আমল করেছে। চলে এসেছে নবীজিকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু জন্দল দীর্ঘদিন কারাগারে বন্দী ছিলাম। আমার পিঠের ছাল ওরা মারতে মারতে উঠিয়ে নিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি পালিয়ে এসেছি, আমাকে আপনি সাথে করে মদিনা নিয়ে যান। সোহেল বলে, হুজুর, আপনার পরীক্ষা এবার হবে, আপনি যে আবু জন্দলকে নিয়ে যাবেন, কারণ শর্ত হলো মক্কা থেকে কোনো মুসলমান পালিয়েও যদি আসে, তাহলে ওই মুসলমানকে আমাদের হাতে আপনি ফেরত দেবেন। এটা সন্ধি করা হয়েছে। এখন আমার সন্তান আবু জন্দল ধরা, যদি আপনি তাকে মদিনায় নিয়ে যান, তাহলে সন্ধি বাতিল হয়ে যাবে। নবীরা যে কথা বলে, ও কথা মানে কি মানে না? আল্লাহ যে ওয়াদা করে, সেই ওয়াদা থাকে কি থাকে না? এই জন্য নবীজি যখন বলেছেন, আবু জন্দল, শর্ত হলো তোমাকে এখন ফিরে যেতে হবে। ও যুবক, কান লাগাও। জীবদ্দশায় কত কষ্ট করেছো ইসলামের জন্য, কোরআনের জন্য, দিন কায়েমের জন্য। তোমাকেও যেই আল্লাহ খাওয়াই, আবু জন্দল রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও সেই আল্লাহ খাওয়াতে। এজন্য নবীজি যখন বললেন, আবু জন্দল, সন্ধ্যের শর্ত অনুসারে তোমাকে এখন ফিরে যেতে হবে বাসায়। আবু জন্দল জামা খুলে ফেললেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দেখেন আমার পিঠের অবস্থা, মারতে মারতে চামড়া পর্যন্ত উঠে গেছে। নবীজি চোখ দিয়ে পানি ছেড়ে দিলেন, কিন্তু সন্ধির শর্ত হিসাবে মেনে নিতে হবে, উপায় নাই। নবীজি বললেন, আবু জন্দল, তুমি মক্কায় ফিরে যাও, আল্লাহ তোমার প্রতি রহম করবে। এর ভিতরে কল্যাণ রয়েছে, বরকত রয়েছে। তোমাদের জীবনের বিনিময় বাংলার মুসলমানেরা কালেমা পড়বে, বাধা হবে না। তোমাদের জীবনের বিনিময়ে বাংলার মুসলমানেরা নামাজ পড়বে, তীরের আঘাত হবে না। তোমাদের জীবনের বিনিময়ে বাংলার মুসলমানরা নারাই তাকবীর, আল্লাহু আকবার দিবে, বাধা দেওয়ার ক্ষমতা অন্য কোনো জাতির থাকবে না। এখনের মুসলমান যদি নামাজে দাঁড়িয়ে যেত, পিছন দিক দিয়ে যদি তীরের আঘাত আসতো, বলেন তো এই মুসলমানের অবস্থা কেমন হতো? নবীজি আমার, মুতার প্রান্তরে যুদ্ধ হবে, সৈন্য মাত্র 3000। কয় হাজার? মুসলমানদের সৈন্য মাত্র 3000। আমি জানের আলোচনা করছি। 3000 সৈন্য
ওপাশে হেরাক্লিয়াসের সৈন্য সংখ্যা হলো 1,00,000। কয় লক্ষ? জোরে বলতে হবে। মুসলমানরা কয় লক্ষ? 3,000। 1,00,000-র সামনে কি? মুতার প্রান্তরে নবীজি দূত পাঠালেন হেরাক্লিয়াসের কাছে। এই দূতকে সরাবিল মুতার প্রান্তরে নির্যাতন করে নির্বিচারে হত্যা করে দিল। এটা আন্তর্জাতিক আইনের পরিপন্থী, সে কাজটাও তারা করল। নবীজি আগে যুদ্ধ করে নাই, যখন যুদ্ধের সম্ভাবনা এসেছে তখন যুদ্ধ করেছে, জীবন দিয়েছে মুসলমানেরা ইসলামের জন্য, কোরআনের জন্য, দিন কায়েমের জন্য। কথা ঠিক কিনা? এই জন্য সরাবিল ওকে হত্যা তো করলই, উমাইরকে হত্যা করল। এরপরে হেরাক্লিয়াসকে মিথ্যা তথ্য দিয়ে আবার রাগিয়ে তুলল। এবার হেরাক্লিয়াস আরেক ব্যক্তি, মাআনের শাসনকর্তা, এই মাআনের শাসনকর্তাকে ডেকে পাঠানো। যখন নবীজি আগে চিঠি দিয়েছিল হেরাক্লিয়াসের কাছে, হেরাক্লিয়াস ওই চিঠি পেয়ে এর আগে মন নরম হয়েছিল, কালেমা গ্রহণ করার কথাও ঘোষণা করেছিল। এই সাথে সাথে এই ওমারাও ইসলাম গ্রহণ করে কালেমা পড়ে মুসলমান হয়েছিল। মুসলমান হওয়াতে হেরাক্লিয়াস চিন্তা করলো, এখন তো আর মুসলমান যদি হয়ে যাই দেশের জনগণ আমাকে ছাড়বে না। সকলেই প্রেসার দিতে লাগলো খ্রিস্টানেরা। হেরাক্লিয়াস সম্রাট হয়ে যদি কালেমা পড়ে মুসলমান হয়, এর পিছনের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ তাকে প্রেসার দিয়ে চাপাইয়া দিল। হেরাক্লিয়াস চিন্তা করলো, এখন যদি কালেমা গ্রহণ করি আমার ক্ষমতা চলে যাবে, এজন্য ক্ষমতা রাখতে কালেমা ছেড়ে দিল। জোরে বলি নাউযুবিল্লাহ। ও মুসলমান, আমরা কোথায়? আর সেই সব মুমিনারা কোথায় যেসব মুমিনদের কাছে আমার আল্লাহর জান্নাত বিক্রি করেছে? হেরাক্লিয়াস উত্তেজিত হয়ে গেল, মদিনা কন্ট্রোল করার জন্য সৈন্যবাহিনী নিয়ে অগ্রসর হতে লাগল। এবার এই ওমারাকে হেরাক্লিয়াস জানালো, তুমি জলদি করে কালেমা ছেড়ে দাও, মুসলমান হয়েও না, বের হয়ে আসো, আবার খ্রিস্টান ধর্মে দীক্ষিত হও। তোমার মহান প্রদেশের শাসনকর্তা নিযুক্ত থাকবে। আর যদি তুমি কালেমা ছেড়ে না দাও, মুসলমান হয়েই থাকো, তাহলে তোমাকে কিন্তু পদ থেকে পদচ্যুত করা হবে। ওমারা বলল, ক্ষমতা চাই না, ক্ষমতা চাই না, টাকা চাই না, পয়সা চাই না, ধন দৌলত চাই না। আপনিও তো কালেমা গ্রহণ করতেন, কিন্তু ক্ষমতা হারাবার ভয়ে অনেকের প্রেসারে আপনিও সেই পদ থেকে সরে গেছেন। হেরাক্লিয়াসকে উচিত কথা বলাই, হক কথা বলাই, সত্য কথা বলাই। হেরাক্লিয়াস তার প্রাণদণ্ডের আদেশ দিয়ে দিল। প্রাণদণ্ড হয়ে গেল, কিন্তু বাতিলের কাছে মাথা নত করে নাই। যাদের কাছে জান আর মান আল্লাহ কিনে নিয়েছেন তারা হলেন মুমিন। এজন্য মুমিনদের জানের বিনিময় আর মালের বিনিময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত বিক্রি করে দিয়েছেন। যুদ্ধ হবে মুতার প্রান্তরে। সৈন্য সংখ্যা হেরাক্লিয়াসের 1,00,000। কয় লক্ষ? মুসলমানরা কয় হাজার? 3,000 সৈন্য নিয়ে যুদ্ধ হবে। নবীজি বললেন, এ যুদ্ধেই সেনাপতি গ্রহণ করবে যায়েদ বিন হারিসা। যায়েদ বিন হারিসা, তুমি কোথায় দাঁড়িয়ে গেলেন? এবার 2 নম্বরে নাম বললেন, জাফর বিন আবি তালিব, কোথায় তুমি দাঁড়িয়ে গেলেন? 3 নম্বরে সেনাপতি আব্দুল্লাহ বিন রাওহা, কোথায় তিনি দাঁড়িয়ে গেলেন? সেনাপতি কয়জন? যুদ্ধ সেনাপতি লাগে কয়জন? ঘোষণা করলেন কয়জনের কথা? তাহলে নিশ্চিত বোঝা গেল যেই যুদ্ধের ময়দানে সেনাপতি লাগে একজন, নবীজি ঘোষণা করলেন 3 জনের নাম। বুঝতে বাকি রইল না, যুদ্ধের ময়দানে গিয়ে জীবনটা দিয়ে আল্লাহর জান্নাতে যাওয়া লাগবে। আজকের বাংলার মুসলমানকে যদি ডাক দেওয়া হতো, মুসলমান যুদ্ধের ময়দানে যেতে হবে,
তোমরা ওই যুদ্ধের ময়দান থেকে আর ফিরে আসতে পারবে না, ওখানেই জীবন দিতে হবে। আমার তো মনে হয় মুসলমান ইঁদুরের গাড়ি তালাশ করতো, কথা ঠিক কিনা? এখনো যারা মুসলমানিত্ব বোঝে না, এই মুসলমানের ইতিহাস জানে না, কি কারণে আমরা নামাজ পড়ি, কত শান্তিতে নামাজ পড়ি, কাদের কারণে নামাজ পড়ি, কাদের কারণে এই পৃথিবীটা আছে, এখন অনেক মুসলমান রাত্রে ঘুমায় আরামে বুঝতে পারে না। জাফর বিন আবি তালিব বাড়িতে চলে গেল, স্ত্রী পুত্রর কাছে বিদায় নিয়ে চলে আসবেন। স্ত্রী দেখলেন কোরআন তেলাওয়াত করতেছেন, যে বলতেছেন প্রাণের স্ত্রী গো, আল্লাহর নবী যুদ্ধের ময়দানে যাবার জন্য ঘোষণা করেছেন। আমি আগে একজন সেনাপতি, পরে একজন সেনাপতি, মাঝখানে আমি। জীবনে হয়তো তোমার অনেক হক আদায় করতে পারি নাই, হয়তোবা সময় মতো খেতে দিতে পারি নাই, দামি কোনো কাপড়ও কিনে দিতে পারি নাই। জীবনটা বিলিয়ে দিচ্ছি ইসলামের পথে, দিনের পথে, দিন কায়েমের জন্য। এজন্য হয়তোবা কোনো হক যদি আদায় করতে ভুলে যাই, যদি পরিপূর্ণ না হয়, অপরিপূর্ণ থাকে, আল্লাহর হস্তে দোয়া করে দাও এবং মাফ করে দিও। স্ত্রীর কাছে ক্ষমা চাবানি খাইয়ে তো কাজ নেই। মুসলমান এমন বলে কি বলে না? নেককার স্ত্রী যদি ঘরে থাকে, তার ঘরটা রহমতে ভরপুর হয়ে যায়। যেহেতু নেককার স্ত্রীর ওই পেটে আল্লাহর নেককার বান্দার জন্ম হয়, কথা ঠিক কিনা? স্ত্রী হাত তুলে দোয়া করে, রব্বুল আলামিন, নবীজি অর্ডার করেছে যুদ্ধে যাওয়াই লাগবে, এখানে নিষেধ করার ক্ষমতা আমার নাই। তবে আল্লাহ তোমার কাছে দোয়া করি, আমার স্বামী যেন যুদ্ধের ময়দান থেকে গাজী হয়ে আমার ঘরে ফিরে আসে। জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীর হাতে তরবারির অপর পিঠ দিয়ে হালকা মৃদু আঘাত করলেন। স্ত্রী গো, উল্টো দোয়া করো না, তোমার এই উল্টো দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ নবীজি সেনাপতি, লাগে একজন বলছে, তিনজনের কথা, আমার আগে একজন আছে, পরে একজন আছে, অতএব মাঝখানে আমি নির্ঘাত আল্লাহর পথে জীবন দিয়ে জান্নাতে চলে যেতে হবে। বিদায় নিয়ে রওনা শুরু করেছেন। মুসলমান খুব খেয়াল, বাচ্চারা পিছনে পিছনে আব্বা আব্বা বলে কান্নাকাটি শুরু করেছে। আব্বা, স্ত্রী কান্না করে, স্বামী গো পিছন দিক থেকে তাকায় না, কারণ ভালোবাসে আল্লাহর কোরআনকে, ভালোবাসে রসুলকে, কথা ঠিক কিনা? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধার যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আধার যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত সানি যতই আসো, ছলনার হাত সানি যতই আসো, পিছনে ফিরেও তাকায় না। আবু জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভালোবাসেন আল্লাহকে, ভালোবাসেন রসুলকে, এজন্য পিছনে কারা কান্নাকাটি করে, একবারও তিনি ফিরে তাকালেন না।
ভালোবাসা স্থান দিয়েছেন একমাত্র আল্লাহ এবং আল্লাহ রসুলকে। এজন্য এই জায়গায় স্ত্রী পুত্র পরিজন যাই আসুক না কেন, এই সব মুমিনদের কাছে স্ত্রী পরিবারজন কিছুই না, আল্লাহ এবং আল্লাহর রসুলের কাছে, কথা ঠিক কিনা? আব্দুল্লাহ বিন রাওহা নতুন বিবাহ করেছে, বাসর রাত স্ত্রীর কাছে গিয়েছে, ঘরের বাইরের থেকে দেখে স্ত্রী কোরআন তেলাওয়াত করছে। আমাদের স্ত্রীরাও তো কোরআন তেলাওয়াত করে, ঠিক কিনা? দেখবেন কোরআনটা তাকের উপরে পড়ে আছে, ওই ফোকায় ধরেছে, ঝাঁঝরা করে ফেলেছে। যদি বলা যায় জান্নাতুলের মা কোরআন তেলাওয়াত করো না কেন, কয় যে ওই হুজুরের কাছে শিখছিলাম, ভালো সই হয় না, এই জন্য পড়ি না, তুই। আর রসুল সার্টিফিকেট দিয়েছেন খয়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, ওই ব্যক্তি উত্তম ব্যক্তি যে নিজে কোরআন শেখে এবং অপরকে শেখায়, কথা ঠিক কিনা? এই জন্য কোরআন শেখার জন্য, শেখানোর জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় ঢুকলেন, কোবা পল্লীতে 14 দিন থাকলেন কুলসুমের বাড়িতে, সহিহ আল বুখারী। 14 দিন এখানে থাকার পরে চিন্তা করলেন প্রথম দিনেই, মক্কা থেকে তো কাফেরের তাড়নায় আমি চলে এসেছি, এখানে কয়েকদিন থাকতে হবে, কিন্তু নামাজ পড়ব কোথায়? চিন্তাটা আগে কিসের? জোরে বলেন কিসের? আমাদের চিন্তা কিসের? কিভাবে সকালবেলা উঠে কিছু ধান্দা মেরে কিছু ইনকাম করা যায়, এই রকম মুসলমান বাংলার জমিনে আছে না নাই? এই জন্য নবীজি 14 দিন থাকলেন মসজিদে কোবা, নিজে হাতে তৈরি করলেন, সাহাবাজ মাইন্ডা যারা সাথে ছিলেন মিলে। জুমার দিন জুমার নামাজ মসজিদে কোবা থেকে পড়ে রওনা হলেন মদিনার দিকে। মক্কার মানুষ চায় না, কিন্তু মদিনার মানুষ চাওয়ার জন্য খেজুর গাছের উপরে বসে, ছাদের উপরে বসে রসুলের অপেক্ষায় রয়েছেন। যখন দূর থেকে দেখছেন রসুল আসতেছেন, মদিনার শিশুরা, বালকেরা, বালিকারা, বৃদ্ধরা গায়ে উঠল তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজহাবা শুকরু আলাইনা মাদআ লিল্লাহি দা। আমার সাথে গাইতে পারবেন না? কত সুন্দর কথা। তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজহাবা শুকরু আলাইনা মাদআ লিল্লাহি দা। জোরে বলা যাবে কি মারহাবা? শিশুরা, বৃদ্ধরা, যুবকেরা বলছে, ওই যে মক্কার একজন চাঁদওয়ালা মানুষ গিরি উপত্যকার সরে চাঁদের মতো আসতেছে, হেলাল দেখা যায়। পাহাড়ের পদদেশে যেমন উপরে চাঁদ উঠলে পূর্ণিমার চাঁদ দেখা যায়, আবার নবী আসছেন পূর্ণিমার চাঁদের মতো দেখা যায়। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে থাকলেন, অবস্থান করলেন, কারণ উট আল্লাহর নির্দেশিত। এজন্য অনেক গোত্র চেষ্টা করলো, অনেকেই নেবে, রসুলকে নেবে তার বাড়িতে। নবীজি বললেন, এই উটটা আল্লাহর নির্দেশিত, উটটা যার ঘরের সামনে বসবে তার ঘরেই মেহমানদারি করতে হবে, সেখানেই আমাকে থাকতে হবে। এজন্য আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির সামনে হাঁটু গেড়ে উটটা বসে পড়ল, ওখানে থাকলেন। সর্বপ্রথম নবীজি আবার চিন্তা করলেন, মদিনায় ঢুকলাম, এখানে আসি, কিন্তু নামাজ পড়ব কোথায়? আজান হয়, মুসলমান ঘরে কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়ে থাকে, একটুও কি মাথার ভিতরে হুঁশ আসে না? হাইয়া আলাস সালাহ বলছে, নামাজের জন্য আসো। রসুল বলে, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজ। আমার উম্মতেরা নামাজ ছেড়ে দিও না। যার নামাজ ঠিক তার সব ঠিক, যার নামাজ ঠিক নাই তার কোনোটাই ঠিক নাই, কথা ঠিক কিনা? এই জন্য চিন্তা করলেন মসজিদ তৈরি করতে হবে। নিজের ঘর তখনও করেন নাই। কি করেন নাই? নিজেদের থাকার জন্য, ফ্যামিলি থাকার জন্য ঘর করে নাই, পরের ঘরে থাকে। চিন্তা মাথার ভিতর আসলো, আমার আপনার প্রিয় নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ, দেখতেছি আপনাদের মুখস্থ হয়েছে কিনা, এটা আমলের বিষয়, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি চিন্তা করলেন, এখন এই মুহূর্তে নামাজের জায়গা দরকার, মসজিদ বানানো দরকার। বর্তমান যে মসজিদে নববী,
ওখানে বনি কোরাইজাদের জায়গা ছিল। এই বনি কোরাইজারা এই জায়গায় খেজুর শুকাতো। খেজুরের মৌসুমে নবীজি যাচাই বাছাই করে দেখলেন এখানে মসজিদ করা দরকার, জায়গাটা কার? নবীজি চিন্তা করে দেখলেন জায়গাটার মালিককে। প্রশ্ন দিলেন, খোজা গোত্ররা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের জায়গা। তখনও তারা কালেমা পড়ে মুসলমান হয়। কিয়ামতের দিন আল্লাহর কাছ থেকে নিব। মসজিদ করবেন, এর থেকে টাকা নিব কেন? জায়গাটা আমরা এমনি দিয়ে দিলাম। নবীকে এমনি নিয়ে পছন্দ করলেন না। খোঁজ নিয়ে দেখলেন দুইটা এতিম বালকের জায়গা। এজন্য তিনি তাদের খবর দিলেন। তারা আসলেন, তাদেরকে বললে তারা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা এতিমটাতে কি হয়েছে, এই মসজিদের জায়গার জন্য কোনো টাকা পয়সা আমাদের দেওয়া লাগবে না, আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য আপনাকে এমনি দিয়ে দিব। নবীজি এতিম বালক দুটোকে বললেন, এই জায়গাটার দাম আমি তোমাদের দুনিয়ায় দিলাম, তোমাদের নিয়তের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখিরাতে কিয়ামতেও তোমাদের জায়গার মূল্য দিবে। নিয়তের কারণ হলো, যদি ভালো কাজ কেউ দেখায়, ভালো কাজের পথ দেখায়, রাসূল বলেন যদি কোনো মানুষ ভালো কাজের কোনো পথ দেখায়, যত মানুষ ওই ভালো কাজ করে, রাসূল বলেন ওই ভালো কাজ করার মতো সওয়াব তারা পেয়ে যায়। আর যেই ব্যক্তিরা আজরের মেলার পথ দেখায়, মন্দ কাজের পথ দেখায়, যত মানুষ ওই মন্দ কাজ অনুসরণ করবে, তত মানুষগুলো ওই মন্দ কাজের গুনাহ যত তৈরি করলো, যত গুনাহগার হলো, যারা ওই মন্দ কাজের পথ দেখালো, ওরা ওই গুনার পার্সেন্ট মৃত্যুর পরেও তারা আমলনামায় যোগ হবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। এজন্য ভালো কাজ প্রতিষ্ঠিত যদি করতে জীবন চলে যায়, যদি আমাদের মরণ এসে যায়, নির্দ্বিধায় মাথাটাও দিয়ে দিতে হয়, বাংলার জমিনে দিন কায়েমের জন্য, ইসলাম কায়েমের জন্য যদি আমাদের জানমাল দুইটাই দেওয়া লাগে, আমরা কারা কারা রাজি আছি? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল কোরআনের আলো, সংসদে জানো। হাত নামান। আল্লাহ খুশি হয়েছেন। খুশি হয়েছেন কে? জোরে বলেন কে? বেজার হয়েছেন কে? মিস্টার ইবলিশ। বেজার হয়েছেন মিস্টার ইবলিশ। আর যত খারাপ কাজ আঞ্জাম দেন ওনারাও বেজার হয়েছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরাতুল বানী ইসরাঈল 17 নম্বর সূরা। কয় নম্বর সূরা? 17 নম্বর সূরা সূরাতুল বানী ইসরাঈলের 16 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ইযা আরাদনা আন নুহলিকা ক্বরিয়াতান আমারনা মুতরাফিহা ফাফাসাকু ফিহা ফাহাক্কা আলাইহাল কওলু ফাদাম্মারনাহু তাদমীরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদেরকে আমি বিত্তশালী বানিয়েছি, ধনাঢ্য বানিয়েছি, সম্মানী ব্যক্তি বানিয়েছি, এই পৃথিবীতে তাদেরকে আমি ক্ষমতা দিয়েছি। যখন আমি ক্ষমতা দিলাম, বড়ত্ব দিলাম, তার সম্মান বাড়িয়ে দিলাম, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা দিলাম, তখন এই সমাজে যারা ভালো কাজ না করে নেতৃত্ব পেয়ে মন্দ কাজ করতে শুরু করে, আমার আল্লাহ বলেন তখন আমি ওই জনপদকে ধ্বংস করে দেই। প্রমাণ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? প্রমাণ দেখেন, ক্যালিফোর্নিয়া যেখানে মহিলারা ড্যান্স করতো খোলাবেলা, যেখানে আনন্দ ফুর্তি করতো মহলগুলোয় বসে, সারা পৃথিবী এখন মানুষ জায়গায় বসে দেখতে পাই, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিলিস্তিনের মুসলমান শিশুরা কাঁদতেছে, মায়ের লাশ স্বপ্নে নিয়ে, পিতার লাশ স্বপ্নে নিয়ে, পিতামাতা কান্নাকাটি করে শিশু সন্তানের লাশ স্বপ্নে নিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখিয়ে দিচ্ছে, দুনিয়ার মানুষ সাবধান হয়ে যাও, সতর্ক হয়ে যাও, ক্যালিফোর্নিয়ার দিকে তাকাও। আল্লাহর আগুন লেভানোর ক্ষমতা পৃথিবীর কোনো যন্ত্রপাতির নাই।
যত পর্যন্ত বান্দা আল্লাহর কাছে স্যালেন্ডার না করবে তত পর্যন্ত আগুন জ্বলতেই থাকবে। কি মনে করেন এই পৃথিবীটা কি আপনার আমার? পৃথিবীর মালিককে, আমাদের জীবনের মালিককে, হায়াতের মালিক। এই সম্মান ইজ্জত দিয়েছেন কে? কেড়ে নিতে পারেন কে? আল্লাহ কেড়ে নিতে পারেন, পুড়িয়ে ভস্ম করে দিতে পারেন, যুবক থেকে বৃদ্ধ করে দিতে পারেন আল্লাহ। অনেক যুবক দেখবেন রোগাক্রান্ত হয়ে বুড়ো মানুষ এসে খারাপ হয়ে গেছে, তাকালে মনে হয় বয়স মনে হয় 82। রোগাক্রান্ত, আল্লাহ সুস্থ করলে আবার ভালো হয়ে যেতে পারে। ইচ্ছা করলে সুস্থ করতে পারেন, ইচ্ছা করলে অসুস্থও করে দিতে পারেন। একমাত্র সৃষ্টিকর্তা যিনি, তিনি আমাদের রব। তিনি কে? যারা বলেন তিনি কে? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যখন আমি কোনো জনপদকে ধ্বংস করতে চাই তখন ওই জনপদের বিত্তশালী লোকদের ভালো কাজের আদেশ করি। তখন ওখানে বিত্তশালীরা ভালো কাজ না করে, আল্লাহর কথাকে প্রাধান্য না দিয়ে উল্টো আরও ওখানে মন্দ কাজ করতে শুরু করে। তখন আমার আযাবের ফয়সালা ওখানে প্রতিষ্ঠিত হয়ে যায়। আমি আল্লাহ তখন ওই জনপদকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেই। এজন্য কোরআনের পথে যারা জীবন বিলিয়ে দিয়েছে তাদের আল্লাহ রব্বুল আলামিন গ্যারান্টি দিয়েছেন, যারা জান এবং মাল আল্লাহর রাস্তায় ব্যয় করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের গ্যারান্টি দিচ্ছেন বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি তাদের জান্নাত দিয়ে দিয়েছি। জাফর বিন আবি তালিব, যায়েদ বিন হারিসা, আব্দুল্লাহ বিন রাওহা স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে যুদ্ধর ময়দানে চলে গেল। যুদ্ধ করতে করতে 1 লক্ষ সৈন্যর বিরুদ্ধে যুদ্ধ করছে। কয় হাজার? জোরে বলেন কয় হাজার? কেউ কেউ বলে 3000 সৈন্য নিয়ে যাব 1 লক্ষর সামনে। তারা বলল রাসূলের কাছে সংবাদ পাঠানো হোক যে ওরা 1 লক্ষ সৈন্য, আমাদের কাছে আরও কিছু সৈন্য পাঠানো হোক। আব্দুল্লাহ বিন রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমরা বাসা থেকে বেরিয়েছি শুধু যুদ্ধই জয় নিয়ে ঘরে ফিরে যাব এইটা চিন্তা করে আমরা বের হই নাই। আমরা বের হয়েছি 3000 সৈন্য, প্রয়োজনে আল্লাহর দিন কায়েমের জন্য মুতার প্রান্তরে জীবনটা দিয়ে দেব। যদি জীবন দিয়ে দেই শহীদ হয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য জান্নাতে চলে যাব। যদি আল্লাহ ওখান থেকে ফিরিয়ে দেয়, জয় দেয়, তাহলে গাজী হিসাবে আবার ঘরে ফিরে যাব। এই হিসাব তো কষে আসি নাই যে আমরা আবার অনায়াসে ঘরে ফিরে আসবো, এই হিসাব তো কষে আসি নাই। অতএব তোমরা কেমন করে আরও কিছু সৈন্য সংখ্যা দিতে বলো। আল্লাহ যদি জয় দেন এই 3000 সৈন্য দিয়েই আল্লাহ বিজয় দান করে দিবে। যুদ্ধের ময়দানে যুদ্ধ শুরু হলো। পতাকা ছিলেন যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে। যুদ্ধ করতে করতে কিছু সময়ের মধ্যে জীবন দিয়ে দিলেন, শহীদ হয়ে গেলেন। পতাকা নিলেন জাফর বিন আবি তালিব। পতাকা হাতে যুদ্ধ করে চলছে। শত্রুরা আঘাত করলেন, ডান হাত কেটে ঝুলে গেল। পতাকাটা পড়তে দিলেন না, বাম হাতে ধরলেন তরবারি পতাকা। বাম হাতে আঘাত করলেন, বাম হাত কেটে জমিনে পড়ে গেল। 2 কাটা হাত দিয়া পতাকাটা উঁচু করে ধরে আছেন, জমিনে পড়ে গেছে। 2টা পা কেটে দিয়েছে, দাঁতের ভিতরে পতাকাটা কামড়িয়ে ধরে রেখেছে, কিন্তু বাতিলের কাছে মাথা নত করে পতাকা মাটিতে পড়তে দেয় না। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের জান এবং মাল কবুল করেছেন এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর জান্নাত তাদের দিয়ে দিয়েছেন। দৌড়তে ছুটে এলেন আব্দুল্লাহ বিন রাওহা। জাফর বিন আবি তালিব ডেকে বলে, আল্লাহর নবীর সাহাবীরা শুনে রাখো, আমি জীবন দিয়েছি কিন্তু আল্লাহর কালিমার পতাকা জমিনে পড়তে দেই নাই, উঁচু করে রেখেছিলাম। আজকেও জমিনের মুসলমানেরা যদি একতা হয়ে পতাকা ধরে রাখে,
মুসলমান একতাবদ্ধ হয়ে যায়, ৮৮ সরমনা ৪ সিনা জামাত, এটা ভেদাভেদ না করে সকল মুসলমান যদি ঐক্য হয়, কোরআনকে যদি আঁকড়ে ধরে, কোরআনকে যদি মহব্বত করে, কোরআনকে যদি ভালোবাসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনের বদৌলতে এদেরকে জান্নাতে দাখিল করাবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্যারান্টি দিচ্ছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এরা জীবন দেওয়ার জন্য যুদ্ধর ময়দানে চলে যায়, এরা কাউকে হত্যা করে আবার নিজেরাও নিহত হয়। কার জন্য? জোরে বলেন, কার জন্য? আল্লাহর জন্য যারা জীবন এবং সম্পদ দিয়ে আল্লাহর পথে টিকে থাকার জন্য প্রচেষ্টা চালায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্যারান্টি দিচ্ছেন, ওমান আওফা বিআহদিহি মিনাল্লাহ। আল্লাহ থেকে ওয়াদা পূরণ করার মতো ক্ষমতার কারোর আছে? আল্লাহ থেকে ওয়াদা পূরণ করার কেউ আর এই পৃথিবীতে নাই। আল্লাহ বলছেন, কে আছে আমার থেকে বেশি ওয়াদা পূরণ করার? অতএব ওয়াদা পূরণ করতে পারেন একমাত্র সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ। যেই ওয়াদা করা হয়েছে ইনজিল, কোরআন এবং তাওরাতে লিপিবদ্ধ আছে, এই মুমিনদের জান এবং মাল যে আল্লাহ কিনে নিয়েছেন, এটার পরিবর্তে আল্লাহ যে তাদেরকে জান্নাত দিবেন, এটা তাওরাত, ইনজিল, কোরআনে লিপিবদ্ধ করে দিয়েছেন। মুমিন কারা? আমরা কেমন মুমিন, তারা কেমন মুমিন? এজন্য মুমিনরা যখন যুদ্ধের ময়দানে গিয়েছে, নবীজি আদেশ দিলেন, উহুদের যুদ্ধে সমস্ত মুসলমান মদিনার ভিতর থেকে যুদ্ধ করতে হবে। যারা জওয়ান তারা পরামর্শ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি মদিনার ভিতর থেকে যুদ্ধ করি তাহলে অবশ্যই ওই মক্কার কুরাইশরা, কাফেরেরা, ওরা আমাদের ভীতু মনে করবে, অতএব আমরা মদিনার ভিতর থেকে যুদ্ধ করব না, যুদ্ধ আমরা ময়দানে গিয়েই করব। নবীজি দেখলেন ওদের কথা বেশি বয়োজ্যেষ্ঠ মুরব্বীরাও শনাক্ত করতেছে। নবীজি তাদের মত অনুসারে যুদ্ধের পোশাক পরে বেরোলেন। বের হলেন উহুদের ময়দানের দিকে। বয়োজ্যেষ্ঠরা বলল, রসুল যে মত দিয়েছিল সেটা তোমরা ভুল করলে, রসুলের মতটাই তোমাদের মেনে নেওয়া উচিত ছিল। এজন্য তারা যুদ্ধে বেরোনোর আগেই পোশাক পরার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা ভুল করেছি, আমরা ওই বাইরে যাব না, আপনার মত অনুসারে মদিনার ভিতর থেকেই যুদ্ধ করব। নবীজি বললেন, যুদ্ধের পোশাক পরে খুলে ফেলা এটা নবীর আদর্শ নয়। এজন্য তাদের মতকে প্রাধান্য দিয়ে মদিনার থেকে বের হলেন উহুদের ময়দানের দিকে। সৈন্য সংখ্যা নিয়ে বের হলেন ১,০০০। কয় হাজার? আব্দুল্লাহ বিন উবাই চিন্তা করলো, খামাখা জীবন দেব কেন? এই জন্য ৩০০ সৈন্য নিয়ে আব্দুল্লাহ বিন উবাই কেটে পড়ল, বাহানা দিয়ে বলল যে আমাদের খেজুর পেকেছে, আমাদের মৌসুমের সময়, এখন আর আমরা সামনে যাইতে পারবো না। অতএব তারা কেটে পড়ল। সৈন্য সংখ্যা থাকলো কত? জোরে বলেন, কয়শো? আগের থেকেই হুঁশিয়ার হওয়া গেল। এখানে একটা ভুল করলেন, কারণ রসুলের মতকে তারা প্রাধান্য না দিয়ে নিজেদের মতকে প্রাধান্য দিয়েছেন। ভুল হয়েছে না সঠিক হয়েছে? এটা ভুল হওয়ার কারণে সামনে বিপদ আসতে পারে, বুঝতে পারে নাই। আজকেও মুসলমান জাতি যদি এইরকম ভুল করে বসে, সামনে বিপদ আসবে। এজন্য একতাবদ্ধ হয়ে যদি আমরা সংগ্রাম করতে পারি, কোরআনকে আঁকড়ে ধরতে পারি, তাহলে ভবিষ্যতের চিন্তা ভালো হবে না খারাপ হবে? যুদ্ধ শুরু হবে। নবীজি দেখলেন পাহাড়ের পিছনে শত্রু সৈন্য এসে যেতে পারে। ওখানে উপরে ৫০ জন তীরন্দাজ সেট করে দিলেন। থাকলো কয়জন? ৬৫০। ওটা ময়দানে থাকলো। ৫০ জন তীরন্দাজকে সেট করলেন। তাদের বলে দিলেন, খবরদার, যুদ্ধে জয় হোক আর পরাজয় হোক, খবরদার ঘাঁটি ছেড়ে দেওয়া যাবে না। ওরা চিন্তা করল, মুসলমানদের যুদ্ধে জয় হয়েছে, আবু জেহেলের দল, ওরা কাফেরের দল পালাতে শুরু করেছে।
তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদেরকে নিয়ে গনিমতের মাল ওরা করাচ্ছিল। 50 জন তীরন্দাজ চিন্তা করলো আমরা আর খামাখা বসে থেকে লাভ নাই, যুদ্ধ তো জয় হয়ে গেছে। তখন খালিদ বিন ওয়ালিদ মুসলমান হয় নাই, বারে বারে উকি মারতেছে ঘাটিতে লোক আছে কিনা, দেখে আছে, কিন্তু এইবার উকি মেরে দেখে 50 জন তীরন্দাজ গনিমতের মাল কোড়াবার জন্য ব্যস্ত হয়েছে, ঘাটি খালি। এবার সুযোগ পেয়ে খালিদ বিন ওয়ালিদ লোকজন সবগুলো নিয়ে পিছন দিক দিয়ে ধাওয়া করেছে, গনিমতের মাল কোড়াচ্ছিল। এমন অবস্থায় ধাওয়া করলো, এমন আক্রমণ করলো, কে কাকে মারে কিছু বোঝা যায় না। নেতার হুকুম অমান্য করলে নেতার সহ যে অবস্থা খারাপ হয়ে যায়, এটা তার বাস্তব নমুনা, কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুল লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতু ওয়ালা হুমুয যালিমুন। আল্লাহ ডাক দিয়েছেন, হে ইমানদারেরা, তোমরা যারা ইমান এনেছ। এটা সূরা বাকারার 254 নম্বর আয়াত। আল্লাহ ডাক দিয়েছেন, হে ইমানদারেরা, তোমরা যারা ইমান এনেছ। কাদেরকে ডাক দিয়েছেন? জোরে বলেন, কাদেরকে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা, তোমরা যারা ইমান এনেছ। আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুল লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, হে ইমানদারেরা, তোমরা যারা ইমান এনেছ বলে দাবি করো, আমার দেওয়া সম্পদ থেকে তোমরা আমার পথে ব্যয় করো। সেই দিন আসার আগে, যেদিন কোনো বন্ধু বান্ধব থাকবে না, ভালোবাসা থাকবে না, বেচা কেনা থাকবে না, কোনো সুপারিশকারী থাকবে না, সেদিনের জন্য আজ যদি তোমরা আমার দেওয়া ধন সম্পদ আমার পথে ব্যয় করো, তাহলে অবশ্যই তোমরা সফল কাম হতে পারবে। আর যদি না করো, ওয়া উলাইকা হুমুয যালিমুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, অল কাফিরুনা হুমুয যালিমুন। যারা এদিনের অস্বীকারী ওরাই হচ্ছে জালিম। জোরে বলি নাউযু বিল্লাহ। কোরআনকে ভালোবাসেন কারা? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত তামান। আল্লাহ আপনাদের হাতগুলো কবুল করুন, বলেন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা ওয়াল্লাহু ইউযইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্যারান্টি দিচ্ছেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম। আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন, সুযোগ দিচ্ছেন, বর্ণনা দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে তুলনা করেছেন, উপমা দিয়েছেন। যারা আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহর পথে ব্যয় করবে, তাদের উদাহরণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন যে তাদের যেমন জমিনে একটা বীজ যখন বপন করে, একটা বীজ জমিনে বপন করার সঙ্গে সঙ্গে 7টা শীষ বেরোলো, এর প্রতিটা শীষে 100 করে শস্য দানা। কয়শো হলো? জোরে বলেন, কয়শো? এটা কে বলেছেন? সূরাতুল বাকারার 261 নম্বর আয়াত। কে বলেছেন? মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ। এটা আল্লাহর গ্যারান্টি দিয়েছেন, উপমা দিয়েছেন। যদি কোনো বান্দা আল্লাহর জন্য, রসুলের জন্য, কালেমার জন্য, কোরআনের জন্য এক যদি দান করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্যারান্টি দিচ্ছেন 700 গুণ আল্লাহ তাদের বৃদ্ধি করে দিবে। ওই দিক থেকে আওয়াজ আসতেছে না? জোরে বলি সুবহানাল্লাহ। গ্যারান্টিটা দিয়েছেন কে? জোরে বলেন কে? আসেন বুখারীর একটা হাদিসের দিকে যাই। বনি ইসরাইল বংশে 3 জন ব্যক্তি ছিল। একজন ব্যক্তি হলো ধবল রোগী, কুষ্ঠ রোগী। আর একজন ব্যক্তি ছিল, জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা।
ভাই পিছনে এই যে সামনে জায়গা রয়েছে, কত সুন্দর জায়গা। আপনারা পিছনে অনেকেই জায়গার কারণে হয়তো বা ময়লার ভিতর বসে পড়ছেন, সামনে অনেক জায়গা রয়েছে। ভাই সামনে চলে আসুন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু। এই মাটির দেহ মাটি খাবে, কিসের বড়াই তা নিয়ে হায়রে। মাটির দেহ মাটি খাবে, কিসের বড়াই তা নিয়ে, ঠিক না? মা বাবা ভাই বোন কি আত্মীয় স্বজন, দেখো তোমার পূর্বের আছে কজন, তাদেরও ছিল শক্তি বা বাহাদুরি, কোথায় গেল সে সকল আয়োজন। এমনি করে যাবে চলে, রবে না কেহ ডানে বায়ে। মাটির দেহ মাটি খাবে, কিসের বড়াই তা নিয়ে হায়রে। মাটির দেহ মাটি খাবে, কিসের বড়াই তা নিয়ে, ঠিক না? না ফরমানির সব কটা দরজাতে কড়া নেড়েছ মন চাই অজুহাতে, মন্দ কাজে সবার আগে ছিলে তুমি, খোদারি ডর ভয় ছিল না তোমার দিলে। এমন জীবন হইলে মারণ, এমন জীবন হইলে মারণ, পূর্বে কব রে গিয়ে। মাটির দেহ মাটি খাবে, কিসের বড়াই তা নিয়ে হায়রে। মাটির দেহ মাটি খাবে, কিসের বড়াই তা নিয়ে। আসতে বলেন মারহাবা। এই দিকের লোকজনের টেম্পার কম মনে হচ্ছে। আমি তো মাহফিলে কথা বললে আমার ওই লাস্ট পর্যন্ত খেয়াল থাকে, আমার একটু সমস্যা আছে বুঝছেন। ওই পিছনে কারা কী করতেছে সব আমার নজরে বেঁধে যায়, আর আমি বারে বারে এটা ফুটোয় তুলি। এটা আমার দোষ কিনা আমি জানি না, তবে যারা এই কর্নারে বসছেন, আমার পরে যিনি আসবেন, অন্তত এই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার তাকবীরগুলো একটু জোরে দেবেন। তা না হলে বক্তা কথা বলতে পারবে না, কারণ মনে হবে যে শ্রোতার মনে হয় ভালো লাগছে না, এই জন্য আলোচনাও চলে যাবে। কথা ঠিক কিনা? এই জন্য কোরআন থেকে কথা বলছি, কথার সাথে আপনারা একমত না দ্বিমত? আল্লাহ যে গ্যারান্টি দিচ্ছেন 261 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? কত নম্বর আয়াত? সূরা নাম্বার 2 নম্বর সূরা, সূরাতুল বাকারা। কি সূরা? সূরাতুল বাকারার 261 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, উপমা দিয়েছেন, উদাহরণ দিয়েছেন। মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাব্বাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবালাতিন মিয়াতু হাব্বা ওয়াল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা। এখানে আল্লাহ বলছেন যে আল্লাহ ইচ্ছা করলে 700 থেকেও আরও বহুগুণ বৃদ্ধি করে দিতে পারেন। এই গ্যারান্টি দিয়েছেন কে? জোরে বলেন কে? আর আল্লাহর জান্নাত বিক্রি করে দিয়েছেন। ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জোরে বলি আল্লাহু আকবার। এই কর্নারের ভাইয়েরা আরেকটু বলেন তো আল্লাহু আকবার। আরও জোরে বলেন আল্লাহু আকবার। অযুবক, আমি যুবকদের ভিতরেই চলা লোক, আর আমার মাহফিলে মনে করেন এর থেকে আরও বেশি লোক হয়। তো আপনারাও আলহামদুলিল্লাহ অনেকেই আসছেন, অনেকে আসতে পারে নাই, অনেকে চিন্তা করছে হুজুর তো কালেকশন করবো, আমি জানি, এই জন্য কালেকশন শেষ হোক আমি যাব।
কথা ঠিক কিনা? কিন্তু মুমিনরা কিন্তু জান্নাত ক্রয় করে নিয়েছে আল্লাহর কাছ থেকে, আল্লাহ বিক্রি করে দিয়েছে মুমিনদের কাছে জান এবং মালের বিনিময়। আমি আলোচনা করেছি জানের পর্বত থেকে, এবার মালের পর্বত থেকে আলোচনা করব বুখারীর রাওয়ায়াত। একটু কান খাড়া করে শুনবেন। কেউ চলে যাবেন? বুঝরে বলেন চলে যাবেন? যাবেন না? কারা কার হাত তোলেন তো। এই দেখেন অনেকে চলে যাবে, মাঝখান থেকে হাত ওঠান, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান। ওয়াদা ভঙ্গকারীকে কে পছন্দ করে না? জোরে বলেন কে? ওয়াদা ভঙ্গকারীকে আল্লাহ পছন্দ। আর মুনাফিকদের তিনটে চিহ্ন, সেই তিনটে চিহ্নের ভিতরে একটা হলো তারা ওয়াদা করলে ভঙ্গ করে। ওয়াদা করলে কি করে? তাহলে আমি যত পর্যন্ত আছে আপনারা আছেন তো ইনশাল্লাহ? আর যাই বলি তাই শোনেন বসে পড়ে, আজকে উপায় নেই, না শুনে তো আর যাইতে পারতেছেন না। কথা কি বুঝেছেন? এই জন্য আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ। আল্লাহ বলতেছেন যে আল্লাহর পথে যদি কোনো বান্দা, যেই মুমিনেরা 1 টাকা দান করে 700 গুণ বৃদ্ধি করে দেন কে? এই সব আমল যারা করেছেন তাদের কথাই আমি বলতেছি। বুখারীর বর্ণনা, 3 ব্যক্তি বনি ইসরাইলের, এই 3 ব্যক্তির একজন ছিল ধবল রোগী, কুষ্ঠরোগী, পচা রোগী। পচা রোগী বললে অনেকে চেনে, খোসপাসরা হয়ে যায়, পচা লেগে যায়, মানুষ গন্ধে তার কাছে ভিড়তে পারে না। 2 নম্বর ব্যক্তি ছিল মাথায় টাক। 3 নম্বর ব্যক্তি ছিল আপনার অন্ধ, কানা, যে চোখে দেখে না। যে চোখে দেখে না তার বন্ধু নাই। আছে কেউ? দেখবেন যে কানা যদি বলে ভাই আমার একটু পথটা দেখা দিতে, আরে ভাই ব্যস্ত আছি। কানার বন্ধু আছে, কিন্তু সেই কানার বন্ধু আছে কে? জোরে বলেন কে? এই জন্য আল্লাহ ওদের পরীক্ষা করার জন্য একজন ফেরেশতা পাঠালেন। এটা আজে বাজে গল্প না, কান খাড়া করেন। পরীক্ষা নেওয়ার জন্য ফেরেশতা পাঠালেন। ফেরেশতা এসে পরীক্ষা করলেন। কুষ্ঠ রোগী ধবল রোগীর কাছে এসে গেল, ধবল রোগীর কাছে বসে গেছে। পচা রোগী বলে, কে ভাই আপনারে তো চিনলাম না, আমি যেখানেই বসি মানুষ আমার থেকে দূরে চলে যায়, কিন্তু আপনি কাছে বসলেন, তাহলে বুঝতে হবে আপনি কে, আপনার পরিচয় দেন। উনি বললেন, আমি এখানে মুসাফির এসেছি, আপনার এই পচা রোগের জন্য আল্লাহর কাছে সাহায্য চান। তিনি বললেন, আমি তো চেয়েছি কিন্তু কাজ হয় না, শুনেছি মুসাফিরের দোয়া কবুল হয়। মুসাফির বলে, তাহলে আমি আপনার গায়ে হাত বুলিয়ে দিলাম, আল্লাহ আপনার এই পচা রোগ ভালো করে দিক। বলার সঙ্গে সঙ্গে আল্লাহ তার পচা রোগ ভালো করে দিলে। সুবহানাল্লাহ আসতে বলে। রাত্রে খান নাই? কে কে হাত তোলেন? আমি খাই নেই, এটার জন্য হাত তুলেছি, তাই তো আপনারাও খান নাই? কি কর, রাতের খাবার তো খেয়ে আসছেন, ঠিক কিনা? অনেকেই খান নাই। আচ্ছা, এই জন্য রোগ ভালো করে দিলেন কে? মুসাফির দোয়া করেছেন, বড় একটা গাভীন উটনি তাকে উপহার দিয়েছে, ভাই এইটা তোমারে দিলাম, এটা লালন পালন করো, আল্লাহ এতে বরকত দিবে। বরকত দিবেন কে? জোরে বলেন কে? চলে গেল টাকওয়ালার কাছে, মাথায় টাক, বিমানবন্দর, আন্তর্জাতিক, কিচ্ছু নাই মাথায়। কাছে গিয়ে বসছে, ভাই আপনার দুঃখ কি? বলে, আমার মাথায় চুল গজায় না, আমি টাক মানুষ, আমাকে পছন্দ করে না। মেয়ে দেখতে যাই, বলে ছেলের বয়স মনে হয় 92। কয় বছর? আসলে ছেলের বয়স কিন্তু 27 বছরও হয় নাই, কিন্তু মাথায় টাকের কারণে কেউ আমাকে পছন্দ করে না, ভালোবাসে না। আল্লাহর ফেরেশতা বলে, আমি আপনার মাথায় হাত বোলাই দিলাম, আল্লাহ আপনার মাথায় চুল গজায় দিক। বলতে দেরি আছে, মাথায় চুল গজায় দিতে আল্লাহর দেরি নাই। ওই পাশের লোকজন আসলে কৃপণ। কলাল মুমিনুন গিররুন কারিমুল ফিয়াজ ফাজিরুন খিব্বুন লাইমুন রাহু আহমদ তিরমিজি আবু দাউদ। নবীজি বলেন, পাপীদের চিহ্ন হলো 3টা। কয়টা? জোরে বলেন কয়টা? আরো জোরে। জোর হলো না। 1 নাম্বার হলো দুষ্ট, 2 নাম্বার দুশ্চরিত্র, 3 নাম্বার হলো কৃপণ। 3 নাম্বার কি? এই 3টা চিহ্নর বাইরে থাকতে হবে, তাহলে আমরা মুমিন। আর এই 3টা চিহ্নর ভিতরে থাকলে কিন্তু হাদিস, এই হাদিসে বলছে ও পাপী। আমরা পাপী হতে চাই না, মুমিন হতে চাই। কারা কারা মুমিন হতে চাই? লিল্লাহে তাকবীর। সবাই জবান ছাড়বেন, কৃপণতা করবেন না। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো। ঘরে ঘরে জ্বালো মিয়া, সংসদে জ্বালো, ঘরে ঘরে জ্বালাই তো এতদিন কি করলেন? ঘরে ঘরে জুইলে সব সর্বনাশ। ওখান থেকে বিল পাস হয়, সুদে বিল, আর আপনি ওইটা টানেন, জের টানেন, ওইটা আপনি আমল করেন। এদের তসবি বড় একটা হাতে নিয়ে তসবি লা ইলাহা ইল্লাল্লাহ, যে যা করে কারো ঘরে কব না। সুদে যদি লেনদেন থাকে, সুদ সবচেয়ে মারাত্মক জিনিস। এটা যদি আপনার গোড়ের থেকে বাজেট হয়ে থাকে, আপনি যতই তসবি করতেছেন কোনো কাজে আসতেছে না। কথা ঠিক কিনা? এই জন্য গোড়ের থেকে যদি জাকাত ভিত্তিক অর্থনীতি বাজেট হয়, তাহলে আপনার সুদ খাইলেন না, ইবাদত যা করলেন ওইটা কবুল হয়ে যাবে। কবুল করবেন কে? জোরে বলেন কে?
এই জন্য টাকওয়ালার মাথায় হাত বুলাইছে, টাকের মাথায় চুল গজাইছে, একটা গাভীন গরু উপহার দিয়েছে, হাদিয়া দিয়েছে, তোহফা দিয়েছে, দোয়া করেছে আল্লাহ তোমার এই গাভী দিয়ে লালন পালন করো, আল্লাহ বরকত দিয়ে দিবেন। চলে গেলে অন্ধর কাছে, অন্ধর কাছে গিয়ে বসছে, অন্ধর মাথায় হাত বোলায়, ভাই আপনি চোখে দেখেন না? কয় জন্মের থেকে আমি আজ পর্যন্ত পৃথিবী দেখতে পারি নাই। আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছেন, কত সুন্দর পৃথিবী, এই দুই চোখ দিয়ে আমি দেখতে পারি নাই। বলতেছেন ভাই আপনি কি আজও তো পর্যন্ত কেউ আমাকে এই প্রশ্নই করে নাই যে আপনি কেন কষ্ট পান কিনা, দেখতে পান কিনা, আপনার কষ্ট হয় কিনা, কেউ শোনে নাই। আপনি যে শুনলেন, আপনি কে? বললেন আমি মুসাফির। অন্ধ বলে ভাই মুসাফির, শুনেছি মুসাফিরের দোয়া কবল হয়, আপনি যদি একটু দোয়া করে দিতেন আমার চোখ দুটো যদি আল্লাহ ভালো করে দিত। মুসাফির চোখে হাত বুলাইয়া বলেন আল্লাহ আপনার চইটা চক্ষু ভালো করে দিক। বলতে দেরি আছে, চোখ ভালো হতে দেরি নাই। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। একটি গাভীন বকরি দিয়েছে, ওকে দিয়েছে গাভীন উটনি, তারপরে নিচে আসছে গাভী, এরপরে দিয়েছে গাভীন বকরি, কম দামেরটা। এবার চলে গেছে, কিছুদিন পরে আবার আল্লাহর ফেরেশতা পরীক্ষা নিতে আসছে। চলে আসছে ধবল রোগীর কাছে, হাজার হাজার উট, রাখাল মাঠে চড়ায় উট, লক্ষ লক্ষ মিলিয়ন ট্রিলিয়নের মালিক এখন ধবল পচা রোগী। শুকরিয়া করতে হবে কার? কার? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবাবাসীদের এরকম আনন্দ দিয়েছিলেন, শান্তি দিয়েছিলেন। শুকরিয়া আদায় না করার কারণে সব তাদের কাছ থেকে কেড়ে নিয়েছিলেন। ওদিকে যাওয়ার সময় হবে না। কুলু মির রিজকি রব্বিকুম ওয়াশকুরু লা বালদাতুন তাইয়্যিবাতুন ওয়া রাব্বুন গফুর। আল্লাহ বলছেন সাহাবাবাসীরা যদি আল্লাহর নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করত, তাহলে আল্লাহ ওদেরকে আরও কিছু বাড়াইয়া দিতেন। শুকরিয়ায় যদি ভুল হয়ে যেত, ও রব্বুন গফুর, আল্লাহ বলেন আমি গফুর নামের খাতিরে মাফ করে দিতাম। কিন্তু শান্তি পেয়ে, আমার স্বাধীনতা পেয়ে, আমার রিজিক পেয়ে, আনন্দ পেয়ে, শান্তি পেয়ে, সব পেয়ে আমাকেই ভুলে গেল। অতএব যেই বাদ তাদের রক্ষার কবচ হয়েছিল, সেই বাদই তাদের ধ্বংস করে দিয়েছে কে? এজন্য ফেরেশতা এসে বলছেন ভাই আমি মুসাফির মানুষ, এতগুলো উট আপনার, এতগুলো রাখাল, এত সম্পদের মালিক আপনি ভাই, আমি মুসাফির, বাড়ি ফিরতে পারছি না, সংকটে আছি। আল্লাহর রাস্তায় যদি একটা উট আমাকে দান করতেন আল্লাহর রাস্তায়, তাহলে এই উটটা বিক্রি করে আমি দেশে ফিরতে পারতাম। পচা রুগী কয় পাগল হইছেন নাকি? উট তৈরি করতে কষ্ট আছে, কষ্ট করে পরিশ্রম করে উট পালি আমি, আর তুমি একটা নিয়ে যাও, তাই না? আছে না নাই? লক্ষ টাকা জমিয়েছে, জাকাত দেওয়ার কথা বললে মিয়া বলে আমার ছেলে পেলে বিদেশ থেকে টাকা পাঠায়, আর হুজুররা বলে এই টাকার জাকাত দাও, খাইয়ে তো কাজ নাই। আমার সন্তানের মাথার গাম পাই ফেলে টাকা ইনকাম করে, 4 লক্ষ টাকা ব্যাংকে রাখছি, ওর বলে সুদ, ওর বলে জাকাত দেওয়া লাগবে। লোকজন আছে না নাই? এ বাংলার জমিনে এইরকম মানুষ আছে না নাই? আমি আমার জানা কথা, আমারই তো মুসল্লি ছিল একজন এইরকম। খবরদার এই কাজ ভুলেও করবেন না, তাহলে বরকত কমায় দিবেন কে? জোরে বলেন কে? এই জন্য ধবল রোগী, কুষ্ঠ রোগী, পচা রোগী বলে উঠ দেওয়া যাবে না, সরে যাও, ফকিরের যন্ত্রণায় ঘুমানোরও কায়দা নেই। এই নিয়ে সূরা কলমের 17 নম্বর আয়াত থেকে একটা ঘটনা আছে, আল্লাহ বর্ণনা করেছেন, ওদিকেও যাওয়ার হয়তো বা সময় হবে না। এই জন্য ওখান থেকে ফিরে চলে গেল। আল্লাহর ফেরেশতা বলল যদি আপনি কুষ্ঠরোগ ছিলেন না, বলে কুষ্ঠরোগ কাকে বলে আমি তো চিনি না। শুকরিয়া আদায় করলো না? না শুকরি করলো। জোরে বলেন না শুকরি করলো না শুকরিয়া আদায় করলো। এবার ফেরেশতা বলল যদি আপনি সুস্থই হন তাহলে ভালো কথা, তবে আপনি আগে যেমন ছিলেন আল্লাহ যেন আপনাকে আগের মতোই করে দে। যাইতে না যাইতেই সব যেতে যেতে সব পথের ফকির কুষ্ঠরোগী যেমন ছিল সেই রকম আবার হয়ে গেল। জোরে বলা যাবে কি নাউযুবিল্লাহ। নিয়ে নিলেন কে? টাকওয়ালার কাছে একই প্রশ্ন একই উত্তর। টাকালা বলে গরু কি গাবায় আসে নাকি? গরু আপনারে দিব, চাইলেই দেওয়া যায়, সোজা পথ মাপেন, গরু দিতে পারবো না। ফেরেশতা বললেন আপনি না টাক ছিলেন? টাক বলে কই, মাথায় আমার চুল দেখতেছেন না, আপনি কি কানা?
আমার মাথায় কবে আবার টাক হলো? আল্লাহর ফেরেশতা বলে, যদি আপনার টাক নাই থাকে তবে আপনি আগে যেমন ছিলেন আল্লাহ যেন আপনাকে তেমনই করে দেন। বলতে দেরি আছে, যেমন আসতেছিল যাইতেও তেমন দেরি হলো না। আবার মাথায় বিমানবন্দর, সব শেষ হয়ে গেছে রোগ শোক ব্যাধিতে, আবার পথের ফকির করে দিতে পারেন কে? অন্ধ ব্যক্তির কাছে গিয়ে বলছে, ভাই আমি মুসাফির মানুষ, দূর থেকে এসেছি, এখন বাড়িতে যাব, হেঁটে যেতে পারবো না, পথের খরচ ফুরিয়ে ফেলেছে, এখন আমার হাতে কোনো পয়সা নেই, টাকা নেই। যদি আল্লাহর হস্তে একটি বকরি আমাকে দিতেন তাহলে আমি বকরিটা বিক্রি করে হয়তো বা দেশের বাড়িতে যেতে পারতাম। অন্ধ বলে, কে ভাই? মুসাফির। এই তো বকরি আপনি একটা চেয়েছেন। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক দিন আগে একজন মুসাফির পাঠিয়েছিলেন আমার কাছে। ওই মুসাফির আমার চোখে হাত বুলিয়ে দোয়া করে দিয়েছিল। ওর দোয়ার কারণে আল্লাহ আমার চোখকে ভালো করে দিয়েছে, আমি চোখে দেখতে পাই। অন্ধ ছিলাম, কিছু ছিল না, কোনো যোগ্যতা ছিল না। সেই মুসাফির আমাকে একটি গাভীন বকরি দান করেছিল। সেই গাভীন বকরিকে লালন পালন করে আজ হাজার হাজার বকরি, গাভী, উট আমি বানিয়েছি। এটা আল্লাহর দান। কার দান? এজন্য আপনি মুসাফির মানুষ, একটা কেন, দুইটা কেন, যদি আপনার 100 এই বকরি লাগে, আপনি 100 বকরি নিয়ে যান, আমি আপনাকে আল্লাহর হস্তে দান করে দিলাম। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এবার আসেন, মুমিনরা কেমন? অন্ধ লোকটা ফেল করেছে না পাশ করেছে? আমল করেছে নাকি আমল করে নাই? বরকত দিয়েছেন কে? জোরে বলেন কে? আমি সামনে যাব, তাবুকের যুদ্ধ, মক্কা বিজয়ের পর নবীজি আমার এই সাহাবাজমাইনদেরকে নিতে নিতে চাইতেও লজ্জা লাগে, দিতে দিতে আর কিছু নাই। তাবুকের যুদ্ধে 40,000 সৈন্য মোতায়েন হলো। কয় হাজার? এখানেও হেরাকিলিয়াসের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, কালেমা প্রতিষ্ঠা করার জন্য, ইসলাম কায়েম করার জন্য, দিন কায়েম করার জন্য 40,000 সৈন্য যোগ হয়েছে। সৈন্য হলেই চলবে না, এই যুদ্ধের সরঞ্জাম দরকার, খাবার দরকার, আছে না নাই? এবার সাড়া দিলেন, সকলের প্রতি বললেন, তোমরা যে যা পারো এই যুদ্ধের ময়দানে যেতে হবে, যুদ্ধ করতে হবে, যে যা পারো তোমরা আল্লাহর হস্তে দান করো। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু 1000 উট দান করলেন। জোরে বলি সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই সম্পদ ছিলেন অর্ধেকটা দান করে দিলেন। আরো আসতে বলি সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে? এবার নবীজি সকলে দান করেছেন। মা বোনেদের কাছে চেয়েছেন, তারা নাকের দুল, কানের ফুল, হাতের চুড়ি, যা ছিল যার কাছে সব কিছু রসুলের দরবারে হাজির করে দিয়েছে। সকলেই জড়ো হয়েছে, একত্রিত হয়েছে। নবীজি তালাশ করছে ডাইনে বামে, কাউকে, সকলকেই দেখে, কিন্তু নবীজি যেই জনকে ভালোবেসেছেন, যেজন নবীজিকে জীবন দিয়ে ভালোবেসেছেন, সেই ব্যক্তিকে আজকে দেখতেছেন না। নবীজি তালাশ করতেছেন, সবাই রে দেখতেছি, কিন্তু আমার বন্ধু আবু বকরকে তো দেখি না। রসুল যাদেরকে তালাশ করেন তাদের কপাল ভালো না খারাপ? জোরে বলেন, ভালো না খারাপ? তালাশ করতেছেন, খুঁটির আড়ালে দাঁড়িয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি থলি হাতে করে ফুফিয়ে ফুফিয়ে কান্নাকাটি করতেছিলেন। চোখ দিয়ে পানি ছেড়ে দিয়েছেন যখন নবীজি তালাশ করেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। চোখের পানি ছেড়ে দিয়ে থলিটা হাতে করে সামনে চলেছে। নবীজির সামনে গিয়ে ওই থলিতে যা ছিল জমা দিয়েছে। নবীজি বললেন, আবু বকর, তুমি কি এনেছো আর কি বাড়ি রেখে এসেছো? কেউ তো সম্পদ 1000 উট দিয়েছে, কেউ অর্ধেক সম্পদ দিয়েছে, কেউ 5 ভাগের 1 ভাগ, 3 ভাগের 1 ভাগ, 2 ভাগের 1 ভাগ দিয়েছে। আর তুমি কি দিয়েছো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু বকর দিনের জন্য, ইসলামের জন্য, দিন কায়েমের জন্য, কোরআনের জন্য
দিতে দিতে আর কিছু নাই, যা কিছু জাগতিক সম্পদ ছিল সব সম্পদটুকু বাড়ির থেকে এনে আপনার কাছে জমা করে দিয়েছি। আমার বাড়িতে আল্লাহ আল্লাহ রসুল ছাড়া কেউ না। আমল করেছে সেসব মুমিনেরা, এসব মুমিনদের কাছে আল্লাহ বিক্রি করে দিয়েছেন জান্নাত। আমরা যদি সেই সাহাবীদের অনুসরণ করতে পারি, আল্লাহ আমাদের কাছে জান্নাত দিতে রাজি আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমরা অনুসরণ করব। রসুল বলেন যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। জোরে বলেন ঠিক কিনা? যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। আল্লাহ যদি নেক নিয়ত করে আমরা যদি দিন প্রতিষ্ঠার জন্য, দিন কায়েমের জন্য প্রত্যেক বছর এই কোরআনের মাহফিল এখানে প্রতিষ্ঠিত হোক, কারা কারা চাই হাত তুলে দেখা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান। আমরা কারা কারা চাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে কাল কিয়ামতের কঠিন মুসিবতের দিনে দাঁড়িয়ে আমরা যেন বলতে পারি, রব্বুল আলামিন আমরা নিয়ত করেছিলাম এই দিন কায়েমের জন্য জান এবং মাল দুইটাই দিয়ে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু না দিতে পারে কেঁদেছিলেন, দিতে পারছেন আর নাই বলে দিতে পারতেছে না বলে কান্নাকাটি করেছেন। আমরা অনেকেই দিতে পারতেছি না বলে কান্নাকাটি শুরু করে দিয়েছি, জাগতিক সম্পদ আল্লাহর পথে ব্যয় করতেছি। এজন্য নিয়তের কারণে আল্লাহ হয়তো কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আপনার আমার সেই কিয়ামত যদি আবু বকরের সাথে হয়ে যায়, আল্লাহ রব্বুল আলামিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে কাল কিয়ামতে জান্নাতে দাখিল করায় দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। ভাই আমার তো আসলেই কোরআন এবং হাদিস ছাড়া অন্যদিকে যাওয়ার কোনো সুযোগ নাই। সুযোগ আছে? কোরআন যা বলবে, হাদিস যা বলবে সেদিকে যেতে হবে। বানোয়াট কোনো গল্প আমি জানিও না, বলতেও পারি না। তবে যাদের অনুসরণ করলে আমরা জান্নাতে যেতে পারবো তাদের অনুসরণ করতে রাজি আছি। ভাই হাত দেখান তো, কারা কারা রাজি আছেন? আমার সঙ্গে হাত দেখান। এই দেখেন আমার হাতে 2000 টাকা আছে। কয় টাকা? আমি নিচের থেকে উপরে উঠি, উপর থেকে নিচে নামি না, নিচের থেকে উপরে উঠি। আমার হাতে আছে 2000 টাকা। কয় হাজার? এটা আমার বাসার থেকে এনেছি। আল্লাহ বলছেন লিমা তাকুলু মালা তাফআলুন, এ বান্দা তুমি এমন কথা মানুষকে কেন বলো যা তুমি নিজে করো না? তো নিজে যদি না করি আরেকজনকে বলা যাবে? এজন্য নিজে করে দেখাতে হবে। আমার সঙ্গে আপনারা এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে কাল কিয়ামতে জান্নাতে যেতে চান? কারা কারা একটু হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। যদি আপনারা নগদ পারেন আমার সঙ্গে, মাত্র বেশি না, হাত নামান। বেশি না, যেই মানুষ হয়েছে 200 মানুষ কি হবে? জোরে বলেন 200 মানুষ হবে? বেশি হবে না? তো আমার সঙ্গে এই আমার হাতের সঙ্গে 100টা হাত আমি দেখতে চাই। আমি কোরআনের দলিল দিয়েছি, আরও 10টা আয়াত আমি নোট করে এনেছি, কিন্তু সময় স্বল্পতা, ওই আয়াতগুলো হয়তো এখন আমি শোনাতে পারবো না। তবে 261 নম্বর আয়াত আল্লাহ বলছেন এক দিলে 700 গুণ বৃদ্ধি করে দিবেন। এই ওয়াদা করছেন কে? জোরে বলেন কে? এই ওয়াদা কিন্তু আমি পেয়েছি, আপনারা পান কি নাই জানি না। 1 গুণে 700 গুণ, এর থেকে বেশি বৃদ্ধি আল্লাহ আমাকে করে দিয়েছেন। এই জন্য আমি যেখানেই যাই আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য মাদ্রাসায় বেশিরভাগ আমি কালেকশন করি। মাদ্রাসায় হাত দিলে মুসল্লিরা অবশ্যই কিছু দেয়, যেহেতু এরা দিচ্ছে না, নিজের জন্য জমা করতেছে। কিয়ামতের দিন এটা এভাবে থাকবে না। যদি নেক নিয়েতে আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর দিন কায়েমের জন্য ব্যয় করতে পারে, এটা লক্ষ কোটি কোটি গুণ বৃদ্ধি করে কিয়ামতের দিনের ওসিলায় আল্লাহর জান্নাত দিয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমি মাত্র বেশি না 100টা হাত আমি দেখতে চাই। 2000 টাকা করে দিবেন এই দিন কায়েমের জন্য, কোরআন শোনার জন্য। আগামী বছর যেন আবার এরাই করতে পারে এবং এটা যেন প্রতিষ্ঠিত থাকে। আপনি মরে গেলেও এই ভালো কাজ প্রতিষ্ঠিত থাকলে, ভালো কাজ যারা করবে তাদের সমান সওয়াব কবরে গিয়েও পাবেন। রসুল বলেছে ইজা মাতাল ইনসানু ইন কতা ইন আনহু আমানহু ইল্লা মিন সালাসাতিন সাদাকাতুন জারিয়াতুন আও ইলমুন ইনতাফাহু বিহি আও ওয়ালাদুন সালিহুন ইয়াদউলা। মানুষ মৃত্যুর পরে সব আমলের দরজা বন্ধ হয়ে যায়, 3টা আমল জারি থাকে। কয়টা? জোরে বলেন কয়টা? 3টা আমল জারি থাকে। একটা হলো সদকায়ে জারিয়া, মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, গোরস্থান, এই রকম কোরআনের মাহফিল প্রতিষ্ঠিত করার জন্য যদি তারা সম্পদ ব্যয় করে, এই সম্পদ মৃত্যুর পরে এই কাজগুলো যারা আঞ্জাম দিয়ে যাবে, কিয়ামত পর্যন্ত দিলে সেই সওয়াবের পার্সেন্ট সে মরণের পরও কবরে শুয়ে সে পাবে। বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য আমার সঙ্গে ভাই আমি বেশি না, মাত্র 100টা হাত চেয়েছি। কয় হাত? আমি নগদ দিয়েছি, আপনার নগদ এখন নাই, দেবেন না, লেখায় যান। 100টা হাত আমি দেখতে চাই, মাত্র 100 খান হাত। ভাই আল্লাহর হস্তে 100টা হাত আমার সাথে ওঠান। যেহেতু আমি আপনাদের বলেছি লিমা তাকুলু মানা তাফআলুন, আল্লাহ বলছেন এমন কথা কেন বলেন? শুধু নিতে জানেন, দিতে জানেন না।
রসুল বলেন আলিয়াদুল উলিয়া খয়রুম মিনাল ইয়াদিস সুফলা, নিচের হাত হইতে উপরের হাত ভালো, নেওয়ার চেয়ে দেওয়াই ভালো। নেওয়ার চেয়ে কি দেওয়া ভালো। এই জন্য আমাদের হাতটা প্রশস্ত করতে হবে, দেওয়ার জন্য প্রশস্ত করতে হবে। আমার সাথে 100টা হাত আমি দেখতে চাই ভাই, 100টা হাত। কয়জন হাত দেখেন তো, করেন কয় হাত উঠছে। লিল্লাহে তাকবীর। 100টা হাত ভাই, 100টা হাত উঠবে ইনশাআল্লাহ। 100টা হাত 10-এর লাঠি 1-এর বোঝা। আমার সঙ্গে হাত তোলেন। আমি বলছি কোরআনের যে বর্ণনা আল্লাহ দিয়েছেন, 1-এর বদলে 700 গুণ বৃদ্ধি করে দিবেন।